সরকারি দিবসে আজকে সভা জনপ্রশাসক মহোদয় সভাপতি বিশেষ অতিথি সার্বিক এবং অতিরিক্ত মিউনিসিপাল মহোদয় কলকাতার দেশের নেতৃবৃন্দ শ্রমণ নেতৃবৃন্দ মালিক এবং বিভিন্ন ক্যাবিনেট নেতৃবৃন্দ ভাই বোনরা এবং আসলে আমরা পয়লা মে আন্তর্জাতিক দিবস হিসেবে আমরা পালন করি শুধু বেসিক ডিউটির জন্য 1886 সালে আন্দোলন করা হলো। প্রত্যেকটা শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা করা হলো, অধিকার বাস্তবায়নের জন্য শুধু 8 ঘন্টা বেসিক টাইমে আন্দোলন করা হয়েছে। তার মধ্যে দেখেন আসলে আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমাদের দুঃখ কষ্টের কথাই আমাদের বলতে হবে। কারণ দেশে যাবেন প্রত্যেকটা জিনিস তারা তাদের সিস্টেমে কাজ চলে, কোথাও কোনো তাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কার? আমাদের। আমাদের বাংলাদেশে ইউনাইটেড নেশনে যদি আমাদের বাংলাদেশে যে দ্বিতীয় মানে মধ্যমায়ের দেশ যে ঘোষণা করেছে, আপনি দেখেন ইউনাইটেড নেশনের কিন্তু বিভিন্ন প্রকল্প ঘুরাই দেওয়া যেতেছে। কেন দেওয়া যেতেছে? আমাদের দেশকে তারা মধ্যমায়ের দেশ হিসেবে ঘোষণা করে। যারা আসলে এই জগতের সাথে জড়িত তারা জানে। আরেকটা জিনিস লক্ষ্য করেছে কি জানি না, অসহায় দরিদ্র মানুষ বেশিরভাগই এনজিও থেকে লোন নিয়ে কিন্তু ইদানিং আত্মহত্যা প্রবণতা ব্রাহ্মণবাড়িতে বেশ কয়েকটা আত্মহত্যা করেছে। কেন করেছে? নিম্নের মানুষ বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে এগুলো পরিশোধ করতে পারে। ঋণের যা গতি এরকম আত্মহত্যা অন্য বছর করে আবার কিন্তু বেশি। কাজে আসলে আমি মনে করি আমাদের ব্রাহ্মণবাড়িটা কিন্তু সত্যিকারে আন্দোলনের জন্য বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম। এই জন্য বলতে পারি 71 যদি আমি মুক্তিযুদ্ধ না করি, মুক্তিযুদ্ধ আমরা দেখেছি। আর প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং প্রত্যক্ষ অংশগ্রহণ করেছে 1984 সালে এরশাদ সরকার যখন প্রত্যেক মহকুমাকে উপজেলা ঘোষণা করেছিল, তখন আমরা এই ব্রাহ্মণবাড়িতে আমরা কলেজ ভিত্তিতে করি, তখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমার সহকর্মী পৌর মারা গিয়েছে। পৌর রক্তের বিনিময়ে কিন্তু সারা বাংলাদেশের মানুষ আজকে জেলার স্বাদ ভোগ করতেছে। আমরা এই জন্য আন্দোলন করছি যে একটা মহকুমার একটা উপজেলা পর্যায়ে সিস্টেম হয়ে যাবে, আর উপজেলা উপজেলা থাকবে, এটা আমরা মেনে নিতে পারি। কাজে এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে ব্রাহ্মণবাড়িতে দেখেন আমরা যারা অর্থনৈতিক অবস্থা ভালো কিন্তু হসপিটালে তো কাজটা হয়, কেউ যদি অসুস্থ হয় অর্থনৈতিক অবস্থা ভালো হয় তাকে কিন্তু প্রাইভেট হসপিটালে নিয়ে যাবে। আর একজন রিক্সাওয়ালা শ্রমিক মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ যদি অসুস্থ হয় তাকে কোথায় নিয়ে যাবে? এই সরকারি হসপিটালে। কিরকম সরকারি হসপিটালে আপনাদেরকে একটা ধারণা দিতে চাই, 250 শয্যা বিশিষ্ট হসপিটাল 200 উপর আছে পার ডে ক্লিনার। বেসিক ডিউটিতে টাকা নেই 200 উপরে। ওই হসপিটালে সরকারি হসপিটালে নাক ধরা যায় না, টয়লেটে ধরা যায় না। 200 উপরে যদি একটা হসপিটালে ক্লিনার থাকে, ওই হসপিটালে কিরকম হবে? হসপিটালে যান এক্সরে নেই, এক্সরে করার ব্যবস্থা মেশিন নষ্ট, ইসিজি করতে যান নাই, আর বাকি চিকিৎসাগুলো তো কাজে এখানে যারা কর্মধার রয়েছেন আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো, একটা দেশে আমাদের মধ্যমায় দেশ বলে আমাদের দেশে প্রায় মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, তারা কিন্তু চিকিৎসা করার মতো ক্ষমতা নেই। তারা অসুস্থ হয়ে এসব সরকারি হাসপাতালে চলে যায়, কিন্তু সরকারি হসপিটালে প্যারাসিটামল ছাড়া কিছু নেই। আমরা অনেকেই জানেন কি না জানি না, আসলে এইসব জিনিসটাই কিন্তু শিকার বেসিক ডিউটি নিয়ে আন্দোলন করে শ্রমিকরা যে সুযোগ সুবিধা থেকে লাঞ্ছিত বঞ্চিত ওইসব সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিন্তু তারা আন্দোলন করছে। বিদেশিরা কিন্তু আসলে ঠিকই পাইতেছে বিদেশে। কারণ আমি এক যুগের মতো আমি বিদেশে ছিলাম, জাপানে ছিলাম দীর্ঘদিন, ওইখানে মানুষের দেখছি, মানুষের যে কর্মজীবী মানুষ এত কাজকে ভালোবাসে। 60% জাপানিজ মানুষ বিয়ে করে নেই, তার কর্মকে এত ভালোবাসে। আমরা শুনে এসব কথাবার্তা শুনে আমরা আশ্চর্য হয়ে যাবো, তাদের মধ্যে কেরম দেশের জন্য কাজ করে। পাশের দেশ ভারতই যান, কত আন্তরিকতা দেখেন দেশের জন্য, আর আমাদের আন্তরিকতা নেই, লুটপাট করে খাই উঠতেছি। আমাদের এই দেশের হাজার হাজার শ্রমিক বিদেশ থেকে কর্ম করে এত রেমিটেন্স পাঠাচ্ছে, আমাদের দেশ আস্তে আস্তে ডেভেলপ হইতেছে না। এই দেশে গার্মেন্টস শ্রমিকরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার মিলিয়ন আয় করতেছে, একজন আমাদের দেশ ডেভেলপ হইতেছে না। কে করতেছে? এগুলো শ্রমিকরাই করতেছে, কিন্তু আমাদের দেশে শ্রমিকদের মূল্যায়ন নেই। আপনি দেখবেন আপনি এক জায়গায় কত ব্যবধান অনুষ্ঠান করলেন, নিম্নের মানুষকে কিন্তু তুমি আপনার সাথে বসে কিছু কুসুম মুসুর খাই বাইরে, এগুলো মানুষ 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 মানুষের কোন জাত নাই। আমরা এটা সিদ্ধান্ত বলেছি মরার আবার জাত কি, মানুষের আবার জাত কি, কিন্তু এই জাত কিন্তু আমাদের দেশে আছে। কাজে আমি মনে করি জনপ্রশাসক মহোদয় হসপিটাল কথা বলছে, আমি এমপি মন্ত্রী মহোদয়কে বলবো 200 উপরে যদি ক্লিয়ার থেকে থাকে, এই হসপিটালে কেন টয়লেটে ঢোকা যায় না, এই হসপিটালে কেন নাক ধরা যায় না, এই হসপিটালে প্যারাসিটামল ছাড়া কোনো ট্যাবলেট নাই, কেন নাই?
কথাবার্তা যদি আমরা কিছু বলি, আমাদের দেশের মেহনতি শ্রমিকের টাকা দিয়া তাদের বেতন চলে, কিছু বলে তারা হরতাল করতে, ধর্মঘট করে। কাজে আমরা একটা মোটামুটি প্রস্তুতি নিতেছি শ্রমিক দিক থেকে, তারা এসব ব্যাপারে তাদেরকে অবগত করা হবে। তারা যদি ধর্মঘট করে তার জবাব আমরা দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।